मोर्चा लुवाजी मुंबई तांशाल আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হল মক পার্লামেন্ট পান্ডা সংস্থা শাখা বিজেপি বদনী ব্রিমথা মহিলা মোর্চা লুয়াজি মুম্বাই তাংশাল আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হল মক পার্লামেন্ট পান্ডা সংস্থা শাখা পান্ডাও নারওয়াই অকরা अंगै मानसाका हास्तिनी মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহাতে নারওয়াই মতমঙ্গই মানসাকা হাস্তিনী মন্ত্রী সুশান্ত চৌধুরীতে এমপি রাজীব ভট্টাচার্য খবই ব্রিমথানি অজামার তো ভালো লাগছে। এর আগেও আমরা 25 তারিখ এখানে যুব মোর্চার উদ্যোগে এই ধরনের একটা মক পার্লামেন্ট করা হয়েছিল এবং আমরা মক পার্লামেন্ট এই ধরনের যে একটা মানে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজির এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজির যে মস্তিষ্ক প্রস্তুত যে এই ধরনের মক পার্লামেন্ট যে আয়োজন সত্যি এটা একটা আনন্দের বিষয় আমাদের জন্য। দেখুন এই পার্লামেন্টকে ঘিরে যারা আজকে পার্টিসিপেন্ট এখানে করবে প্রায় 15 জন না 16 জনের মতো এখানে আছে। তো এদের মধ্যে এই 1975 থেকে 1977 পর্যন্ত আমাদের ইমার্জেন্সির যে কালো দিনগুলো সেই বিষয়ে তারা কিন্তু পড়ে এমনিতে হলে তাদের কিন্তু পড়াশোনার দরকার হতো না, তো তাদেরও জ্ঞান বৃদ্ধি হবে এবং ইতিহাসকে নতুন করে আবার জানবে। আমার জানার পর এখানে তর্ক বিতর্ক এখানে যারা দুটো জায়গা রাখা হয়েছে, একটা হচ্ছে ট্রেজারি ব্যাংক, একটা অপোজিশন ব্যাংক, এবং সেখানে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে এখানে যারা ভালো করবে তাদেরকেও আমার মনে হয় যে পুরস্কৃত করা হবে। তো এটা একটা অভিনব চেষ্টা। আমরা কিন্তু সহজে আমরা অনেক সময় ভুলে যাই অনেক বিষয়, বিশেষ করে ভগবানই হয়তো আমাদের দিয়েছে দুঃখের দিনগুলো যাতে মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। কারণ দুঃখের যদি মাথার মধ্যে থাকে সবসময় তাহলে একটা মানুষের জীবিত থাকাও কিন্তু সমস্যা। কাজে এটা আমাদের মানে ফিজিওলজিক্যাল যে বিষয় সেটা তো আছেই। আমরা এখানে আমরা সবাই জানি যে 1971-এ যে আমাদের যে ইলেকশন হয়েছিল, দ্য 5th পার্লামেন্টারি ইলেকশন, সেই 5th পার্লামেন্টারি ইলেকশনে যার কারণে ইমার্জেন্সি দেওয়া হয়েছিল একটা, সেই ইমার্জেন্সির যিনি নেত্রী ইন্দিরা গান্ধীজি প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে দাঁড়িয়েছিলেন 1971। সেখানে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত ইলেকশন হয়েছিল এবং 10 মার্চ ইলেকশন ডিক্লেয়ার হয় এবং উনি রায়বেরেলি থেকে উনি জিতেছিলেন। কিন্তু উনার যে নিয়ারেস্ট যিনি রাইভেল ছিলেন রাজনারায়ণজি, উনি এটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারেননি। উনি এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন, আমরা সবাই জানি। সেই চ্যালেঞ্জের যে মেইন যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে উনি সেখানে যখন রিট পিটিশন হয় সেগুলো আনেন, অনেকগুলো বিষয় আছে, কিন্তু দুটো বিষয় ভেরি ইম্পর্টেন্ট, যে কারণে ওই ওনার যে ইলেকশনে জিতেছিলেন সেটা নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার হয়। আমরা এই বিষয়গুলো আমরা জানি এবং সেখানে মেইন যে বিষয় কি, যে রাজনারায়ণজি বলেছেন যে আমাদের গভর্নমেন্টের সাহায্য নিয়ে উনি ইলেকশন জিতেছেন। এবং শুধু তাই নয়, আরেকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, যে উনার যে ইলেকশন এজেন্ট একজন গ্যাজেটেড অফিসার সেখানে ইলেকশন এজেন্ট হিসেবে নিযুক্ত করেছিলেন। এবং এই দুটোর উপর ভিত্তি করে এই যে জাস্টিস জগমোহনলাল সিনহা 12 জুন 1975 উনি ডিক্লেয়ার দেন যে উনার যে ইলেকশন সেটা নাল এন্ড ভয়েড, এবং তারপরেই কিন্তু এই ইমার্জেন্সির বিষয়গুলো আমাদের কাছে এসেছে। আমরা সবাই জানি যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট যেটা 1951 সেখানে বলা হয়েছে, এবং সেকশন 123 সেখানে বলা হয়েছে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ধরনের মানে নির্বাচনে যদি সরকারের সহযোগিতা নির্বাচন হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ওই যে অ্যাক্ট সেই অনুসারে তাদের মানে সেটাকে নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করবেন। সেই অনুযায়ী জাস্টিস সিনহাজি সেই ডিক্লেয়ার করেন। তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি করেছিলেন, তখন সুপ্রিম কোর্টের দরজা উনি নক করলেন এবং সেখানে গিয়ে যখন, এবং 6 বছরের জন্য আমার মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে 6 বছরের জন্য ওনাকে নির্বাচিত করা হয়েছিল, তখন উনি সুপ্রিম কোর্টের দরজায় গেলেন। সেখান থেকেও দেখা গেল যে বিচারপতি কৃষ্ণা আয়ার উনি তখন বললেন যে না ঠিক আছে প্রধানমন্ত্রী তুমি থাকতে পারবে,
কিন্তু তুমি কোনো ভোটিং রাইট তোমার থাকবে না। শুধু তাই নয়, ভোটিং রাইট এবং কোনো রকম টাকা পয়সা তুমি নিতে পারবে না এবং সরকারি কোনো পদে তুমি থাকতে পারবে না। তো সেই অবস্থার মধ্যে তখনই আমরা সবাই জানি তৎকালীন সময়ে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী ছিল, আমরা সবাই জানি যে সিদ্ধার্থ শঙ্কর রায়, উনাকে উনি ডেকে পাঠালেন এবং উনি নাম করা একজন ব্যারিস্টার ছিলেন, ওনার সাথে পরামর্শ করলেন এবং রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আহমেদকে উনি প্রেশার করে সেই দিন 25শে জুন 1975 প্রেশার করে ডিক্লেয়ার করালেন যে ইমার্জেন্সি, এই কালো দিন, যেটাকে আমরা সংবিধান হত্যা দিবস হিসাবে আমরা পালন করি। 50 বছর আমাদের পূর্ণ হলো যে এই 50 বছর, কিন্তু 50 বছরে অনেকেই হয়তো জন্মই হয়নি। তো সেই কারণেই আজকের যে মেইন উদ্দেশ্য মক পার্লামেন্ট, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিনের যারা প্রজন্ম, যারা আগামী দিন হয়তো রাজনীতিতে আসবেন বা রাজনীতি নিয়ে চর্চা করবেন, সেই বিষয়গুলো তাদেরকে জানানো এবং তার বিষয়ে আলোচনা, তবে অনেক বেশি জ্ঞান বৃদ্ধি হবে এবং মানুষের কাছেও জানাতে পারবেন সংবিধানের যে রক্ষা কবচ, যেটা আমার মাননীয় মন্ত্রী বললেন যে ডক্টর বি.আর. আম্বেদকর, যে উনার নেতৃত্বে যে রক্ষা কবচ তৈরি হয়েছিল তার উপর যে কুঠারাঘাত করেছেন, সেইগুলো আমাদের জানা দরকার। আমার মনে আছে সেই 1975-এ, সেটাও কাকতলীয় 1975-এ, আমি এলাহাবাদে, আমি আসছিলাম মধ্যপ্রদেশ থেকে, একদম পূর্ণ যুবক আমি সব। ব্যুরো রিপোর্ট,